ওই বউটা, এটা বউ নাকি? কাদের কুলের বউ তুমি মা? কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ? তুমি কাদের কুলের বউ? কাদের কুলের জাদু লাগছে। কাদের কুলের বউ? কি আরাম। মা এখন স্নান করে মালিশ হচ্ছে। মা তুমি বড় হলে আমাকে মালিশ করে দেবে। হ্যাঁ। Oh ma, what is this, Mihi? Pussycat. Pussycat, pussycat, where have Pussycat. you been? I have to London to see the Queen. I have been to London to see the Queen. Spots and Dots book দেবো? আচ্ছা next আমি টাইমে আমরা Spots and Dots দেখবো, ওকে? আয় আছি তো মা, আমরা সবাই আছি তোমার কাছে। এইটা কি? খাওয়া হলো? বলে আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন ঢেকুর তুলতে গেছি মার কাছে। হ্যাঁ, গুজুলি বেবি। নাকে গন্ধ লাগছে, গন্ধ নাকে কি না, নাকে এরকম করছে। ওই কে রে? কেউ তাকাচ্ছে আজকে চম্মা পড়েছে। দেখছো তুমি চম্মাটা? দেখছো নতুন, আগে দেখিনি। এবার মনে সত্যি আমি বুঝছি সব কিছু। ওর মুখে ওদের সব চোখের এক্সপ্রেশন। আমার ভুরু কুচকে দাঁড়িয়েছে। এমনি ভয় দেখাচ্ছ কেন? তোমার ঘুম পাড়ায়নি তো? তাকাচ্ছে কটমট করে, একদম কটমট করে তাকাচ্ছে। একদিকে মা কটমট করে তাকায়, একবার মেয়ে তাকায়। আমি কোথায় যাই? হ্যাঁ, আবার হাত চুল ধরে টানছে, আবার ওর যেটুকু পারা সেটুকু করে যাচ্ছে। হ্যাঁ মা, তুমি এখন থেকে আমার চোখ কটমট করে তাকাচ্ছি? এত শাসনে আমি কোথায় যাবো? বলো বাথরুমে যেতে হবে না আজকে? বাথরুমে থাকতে হবে মনে হচ্ছে এবার থেকে। তাহলে দুজনে বেরোলে দুজনে এরকম কটমট করে তাকাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। আজকে হচ্ছে স্মিহির ভ্যাকসিন ডেট। তো আমার মার আর সৌভিকের যাওয়ার কথা ছিল, বাট সৌভিকের আসলে ডিউটি পড়ে গেছে অফিসে। ও ছুটি নেওয়ার কথা ছিল, বুঝলে। বাট আমাদের অফিসে আসলে কী বলতো, আজকে ইলেকশন আছে, তো ইলেকশন ডিউটি আছে ওর। তো ওকে বললাম তুই ওখানেই কর, আমি আর মা ওকে নিয়ে চলে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। তো আজকে না একবারে আমি দিব্যেন্দু ব্যানার্জিকেও দেখিয়ে নেব, কারণ কী বলো তো, আলাদা আলাদা গেলে না খুব অসুবিধা হয়, জানো তো। তো ওই জন্য একই দিনে চাইছিলাম দুটো ডক্টর স্যারকে দেখিয়ে নেবো, ব্যাস তাহলে কাজ মিটে যাবে। আজকেই আই থিঙ্ক আমার দিব্যেন্দু ব্যানার্জির কাছে লাস্ট চেক আপ। আর হ্যাঁ, চলো লেটস স্টার্ট দিস ডে। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর স্নেহিকে মা রেডি করে দিয়েছে, আমি দেখাচ্ছি, যারা খুব সুন্দর করে সাজিয়েছে। চলো। আরে আর বলো না, আমি তোমাদের সাথে কথা বলছিলাম আর জাস্ট গাড়িটা চলে এসছে। তো কোনো রকমে হাগন করে খেয়েছি আর বেরিয়ে যাচ্ছি এখন। তো স্নেহিকে নিয়ে অলরেডি মা গাড়িতে বসে গেছে। টাটা। হ্যাঁ টাটা। মোজা কোথায় পড়েছে? আমি তো কোথাও দেখলাম না। এই তো এখানে পড়েছেন, তুলে যাচ্ছি। দেখো মিহি আজ আমাদের লাইন সেজেছে, ছোট্ট লাইন, ওই যে লাইন টুপি। এটা হচ্ছে বিহানের লাইন টুপি, লাইন মজু। হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিন। কোথা থ্রম্বোমাইসিনটা নিলাম না, যা ঠিক আছে কিনে নেবো ওখান থেকে। তো নাম লেখানো হয়ে গেছে, ওয়েটও মাপা হয়ে গেছে, ওর ওয়েটও ঠিকঠাক আছে। আর এখন আমরা ওয়েট করছি, ফিডিং রুমে এসেছি খাওয়ানোর জন্য।
তো খেয়ে নিই, তারপরে বেরোবো, তারপর ভ্যাকসিনটা আনতে হবে। তারপরে আমি স্যারকে দেখাবো, বললাম টিভি দেবো স্যারকে। অ্যাকচুয়ালি সৌভিক থাকলে কি একদিকটা ও দেখে একদিকটা আমি দেখি, এখন এই একটা সমস্যা হয়ে যাচ্ছে, মানে এদিকে যেমন ওদিকে যাবো বুঝতে পারছি। তো হ্যাঁ হয়ে গেলে তারপর কথা বলছি। ওকে তা আমি না ওর ভ্যাকসিন আনতে যাচ্ছি। টোটাল বললো 8টা ভ্যাকসিন আছে। এবার পেনফুল হয় পেনলেস হয়। আমি তো স্যারকে বললাম রেকমেন্ড করতে কী নেব, বাট স্যার বললো দুটোই নিতে পারিস, পেনফুলও নিতে পারিস পেনলেসও নিতে পারিস। বাট আমি পেনলেস নিলাম। জানি না গো, মানে একদম আইডিয়া নেই এটার ব্যাপারে। আমি ভেবেছিলাম যে স্যার যেটা বলবে সেটাই করবো, স্যার বলছে দুটোই ভালো। আজকে জানো তো নিজেকে এত হেল্পলেস লাগছিল, কি বলবো। আমি সবার কাছ থেকে শুনেছি এরকম ভ্যাকসিন নিলে বাচ্চা খুব কাঁদে, কিন্তু আমি নিজে আজকে ফিল করলাম যে যখন বেবি কাঁদছে তখন কান্ট ইভেন এক্সপ্রেস জিনিসটা কত ফ্রাস্ট্রেটিং, যে আমার বেবি কাঁদছে, পেন হচ্ছে, বাট আমি কিছু করতে পারছি না। প্রচণ্ড কষ্ট পেয়েছে, প্রচণ্ড। আমি যদিও পেনলেস ভ্যাকসিন দিয়েছি, আমি জানি না তাহলে পেনফুল ভ্যাকসিনে কত কান্নাকাটি করতো। তো ডক্টর সুমল দিয়েছে, এখন সুমল খেয়ে আর ওর একটা কলিক ইভিনিং কলিকের যেহেতু টেন্ডেন্সি আছে, দুটো ওষুধ খেয়ে এখন কোনোভাবে ঘুম পাড়িয়েছি। খুব কষ্ট হয়েছে গো আজকে ওকে এইভাবে দেখতে, মা হিসেবে নিজেকে খুব খুব হেল্পলেস লাগছিল। বুঝতে পারছিলাম না যে কিভাবে ওকে একটুখানি হেল্প করতে পারবো। কত রকমভাবে শান্ত করার চেষ্টা করেছিলাম, কোনো কিছুভাবেই হচ্ছে না। তো এখন যখন ও ঘুমিয়েছে তখন আমার মনে হচ্ছে জানি একটা শান্তি, বাট ভয়ও লাগছে যে সুমলের এফেক্টটা যখন চলে যাবে তখন যদি আবার হয়, আবার যদি পেন শুরু হয়, আমি ভাল লাগছে না। ওকে কষ্ট আমার উপর দিয়ে সব যাক, বাস ওর উপর দিয়ে কিছু না যাক। ভাল লাগে না ওকে এত কান্নাকাটি করতে দেখলে, কারণ এটা হচ্ছে একটা অদ্ভুত রকমের কান্না। সাংঘাতিক পেন হলে যেরকম কান্নাকাটি করে সেরকম কান্নাকাটি। আর আমার এটা ভেবে আরও ভয় লাগছে যে ইটস এ লং প্রসেস অফ ভ্যাকসিনেশন, এখনও অনেকগুলো ভ্যাকসিন ওর বাকি আছে। তো এরকম 1 মাস অন্তর অন্তর এরকম হবেই, যেখানে ইঞ্জেকশন পড়বে আর এত কান্নাকাটি করবে। ভাল লাগছে না একদম। মনে হচ্ছে ভগবান এমন কিছু একটা করে দিক যাতে করে যেন কারুর কোনো রোগ না হয় আর কোনো ভ্যাকসিন কোনো বেবিকে না নিতে হয়। স্মি ইজ এ ভেরি ব্রেভ গার্ল, তাই তো মা? তুমি খুব ব্রেভ গার্ল, তাই তো? হ্যাঁ, স্ট্রং অ্যান্ড ব্রেভ গার্ল না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো তুমি খুব ব্রেভ। হ্যাঁ, একটু কষ্ট হবে মা আজকে রাতটা, হ্যাঁ আর কষ্ট থাকবে না। হ্যাঁ আচ্ছা, মাম্মা আছে, পাপা আছে, সবাই আছে। হ্যাঁ, তুমি প্লিজ কেঁদো না আর ভয় পেও না, আমরা আছি। হ্যাঁ, আমরা আছি, ঠিক আছে? তুমি প্লিজ কেঁদো না, তুমি একটু অ্যাডজাস্ট করো, আমরা একটু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? হ্যাঁ স্নেহি, খুব ব্রেভ গার্ল, আমি জানি তোমার। আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে একটু ইমোশনাল হয়ে গেছিলাম গো, আমার মনে হয় আমার সাথে যারা মা আছো, মা হয়েছো বা মা হবে, সবাই রিলেট করতে পারবে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার মেয়ে। আর আমার মেয়ের যদি কখনো একটুও যদি প্রবলেম হয় না, তখন সত্যি বলছি প্রচণ্ড ইমোশনাল লাগে, প্রচণ্ড হেল্পলেস লাগে। কালকে খুব খারাপ লাগছিল, আর এইটা ভেবে এখন খুব ভালো লাগছে যে ওর না পেন অনেক কমে গেছে, এখন ঘুমাচ্ছে। তো এটা একটা বিশাল বড় রিলিফ অ্যাকচুয়ালি। আওয়াজ হচ্ছে ওখানে, ওই জন্য আমি ভিডিও করতে পারলাম না। অ্যাকচুয়ালি একটাই জায়গা আছে যেখানে যা সব এখন ঘুম একদম কমে গেছে জানো। আজকে কালকে রাত্রে ঘুমিয়েছে, কারণ সেই কান্না শুরু করেছে কখন জানো, যখন ভ্যাকসিন দিয়েছে সে তখন থেকে কান্না শুরু করেছে। আর
মানে কনস্ট্যান্ট কেঁদেই গেছে, লাস্টে এত কেঁদেছি না, গলা ছিঁড়ে গেছে, আর কাঁদতে পারছিল না, মানে পুরো হাঁপিয়ে গেছে, এত মায়া লাগছিল না। আর ওকে এরকম দেখে আমার যে কি শান্তি লাগছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমার কেন, বাড়ির সবার খুব শান্তি লাগছে। ও যখন কাঁদছে না, আমি শুধু ঝরঝর করে কাঁদছি যে মানে ঠাকুর ওর ব্যথাটা নিয়ে না ঠাকুর, আর ভাল লাগছে না ওকে এইভাবে দেখতে। তো যাই হোক, এখন ঠিক আছে গো, অনেক ঠিক আছে। আর হ্যাঁ, খুব শান্তি যে ও ঘুমাচ্ছে, মানে আজকে এত ঘুমাচ্ছে কারণ ও কালকে মানে একদমই ঘুমাতে পারেনি, ওই জন্য মানে কালকে সারাটা দিন। আমি সবার মা, আমি জানি কাল এত কাজ করেছি, টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ আমি জানি তো মা। মা এখন আমাদের টামি টাইম করছে। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছিল টামি টাইম কিসের জন্য দরকার, বলে আমার মাম্মাম বলে দেবে কেন দরকার টামি টাইম। এটা খায় না, এটা খায় না, খায় না, খায় না, খায় না, খায় না। দুষ্টু মা, মিষ্টি মা, টক মা, ঝাল মা, নোনতা মা, তেতো মা, কিন্তু সবার শেষে মিষ্টি মা। মা হ্যাঁ, বিয়ানের সঙ্গে আমরা খেলেছি তো। বিয়ান জানে, ইকির মিকির জানে, আমরাও খেলেছি ইকির মিকির। বলে এই কোথায় যাচ্ছ, এই কোথায় যাচ্ছ? হ্যাঁ আমি রিপোর্ট করতে যাচ্ছি। আমা এই জ্যাকেটটা পরি হয় বলে রিপোর্টার জ্যাকেট। এই মা করো তো, এই মা, আমা এই ওর শরীর ঠিক আছে এখন, আবার কালকে দেখে ভয় পেয়েছিলাম যে এরকম যদি থাকে, কালকে দুটোই একসাথে হয়ে গেছে। ওনাকে এখন নখগুলো ঠিক করতে হবে। ঘুম হয়ে গেছে, দুপুরে ঘুম হয়ে গেছে, আজকে অনেক ঘুমিয়েছে, ভ্যাকসিন হয়েছে তো, কালকে এত কেঁদেছে। নাম তার ভাগ্য চক্র, টুকটুক করে আবার দেখছে। পারতো যদি কি গান করছে, কার যে কপালে কি ঘটবে। রিল্যাক্স মিহি, রিল্যাক্স। এটা কি? এই যে হাত, হোয়াট ইজ দিস? দিস ইজ হ্যান্ড। দেখেছো ঘাড়টা কেমন তুলছে, দেখেছো ঘাড় কেমন তুলেছে। ভেরি গুড মা, ভেরি গুড। হ্যাঁ, আবার একটু তোলো, আবার একটু তোলো। এই যে মা হাত, এই যে বাবা বাবা বাবা। ও মাই, ইটস ওকে, রিল্যাক্স। হ্যাঁ, এই যে হাত, দেখো হোয়াট ইজ দিস? নেক্সট ইজ আই। হ্যাঁ, দেখছো তো চোখ দিয়ে? হ্যাঁ, দেখেছো তোমার মতন চোখ। তুমি ধরবে। ধরো তো, ধরো। ইটস ওকে, রিল্যাক্স মিহি, রিল্যাক্স। এই যে ফিশ মা, ফিশ। হোয়াট ইজ দিস মিহি? ফিশ। অনলাইনে তো আমি অনেকক্ষণ করি, আর শরীরটা ভালো নেই তো, ওই জন্য আমি করতে পারছি না। তুমি আমাদের স্ট্রং গার্ল, ব্রেভেস্ট গার্ল, তাই না? কি হচ্ছে মা? বল, কি হচ্ছে? তোমাকে আমি বলেছি না যে তুমি ভীষণ স্ট্রং। তো বেসিক্যালি তোমরা অনেকে জিজ্ঞেস করো আমাকে টামি টাইমের কথা, টামি টাইম কেন করাই। তো টামি টাইমের অনেক বেনিফিটস আছে। বেসিক্যালি এটা প্রথম 6 মাস, বাচ্চার প্রথম 6 মাসের মেন অ্যাক্টিভিটি হচ্ছে টামি টাইম। তো টামি টাইমে কী বেনিফিট আছে? প্রথমত ঘাড় শক্ত হয়, এই যে নেক মাসেলগুলো শক্ত হয়। তারপরে ও কলিক পেন যেটা হয় সেটা অনেক কমে, মানে গ্যাস যেগুলো আছে না, সেই গ্যাসগুলো রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তারপরে যদি ফ্ল্যাট হেড থাকে সেটা ঠিক হয়। তারপরে হামাগুড়ি দেওয়া বলো, বসা বলো, সব কিছুরই প্রচুর বেনিফিট আছে, মানে টামি টাইমের অগুন্তি বেনিফিট। তো কবে থেকে করতে পারি সেটা হচ্ছে যবে হয়তো তোমরা বাড়িতে আসলে, মানে হসপিটাল থেকে বাড়িতে যখন আসলে তখন থেকে করতে পারো। বাট বেটার একটু স্লো যাওয়া, একটু করে তুমি সময় বাড়াবে। প্রথমে দেখবে যে তুমি যখন শোয়াচ্ছ একদমই থাকছে না, কান্নাকাটি করছে,
উইচ ইজ নর্মাল। দেখো আমরা যখন জিমে যাই, যখন আমরা এক্সারসাইজ করি, প্রথম আমাদের কিন্তু ভালো লাগে না, বাট আস্তে আস্তে সেটা হ্যাবিট হয়ে যায়। এবার টামি টাইম ইনক্রিজ করার জন্য কী করতে হয়, এই যে এই বোর্ড বুকস তোমাদের দেখালাম, আমি একবার দেখাই তোমাদেরকে। এই দেখো এটাকে বলে বোর্ড বুক, ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্ল্যাশ কার্ডস, ঠিক আছে? আর এইটা হচ্ছে একটা বই যেটা দিদিভাই আমাকে দিয়েছিল, এটা স্মিহির জন্য। এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এটা পুরো খুলে এমনি করে একটা বড় একটা বোর্ড বুকের মতো হয়ে যায়, এরকম এত বড় একটা বোর্ড বুক হয়ে যায়, যেটার উপর শুয়ে ও তারপরে হাত দিয়ে দেখবে, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলোতে কি হয়, প্রথমত অডিটরি, ভিজুয়াল আর ট্যাকটাইল মানে হচ্ছে টাচ, এই তিনটে ডেভেলপ করে, প্লাস ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে, ঠিক আছে? দেখো সবই হচ্ছে মানে বিভিন্ন রকম আর্টিকেল থেকে পড়া। আর সত্যি কথা বলে দিদিভাই প্রচুর গাইড করছে যে কিভাবে সবকিছু করতে হবে। দিনে কতবার করতে পারো এটা, দিনে যতবার তুমি ফাঁকা পাবে ততবার করতে পারো। বেশ খাওয়ার পরপর করো না, মানে খাবার ধরো 40-45 মিনিট পর করো, ঠিক আছে? আমি কিন্তু মানে আফটার আ লট অফ রিসার্চ আমি তোমাদেরকে বলছি, তোমরা অনেকদিন ধরে আমার টামি টাইমের ব্যাপারে জিজ্ঞেস করছো, বাট আমি নিজে বাচ্চার ওপর অনেক রকম এক্সপেরিমেন্ট করার পর তারপর আমি তোমাদেরকে বলছি, যাতে করে মানে আমি ভুলভাল গাইড করতে চাই না অনেস্টলি, বিকজ বাচ্চাদের ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ হয়, ঠিক আছে? তো হ্যাঁ, আর যেটা বলছিলে তোমরা, অনেকেই বলছিলে যে সাদা কালো কেন, বিকজ সাদা কালো বাচ্চা অনেক বেশি ভালো দেখতে পায়, ঠিক আছে, দ্যান এনি আদার কালার। এখানেও দেখো, এখানেও আই থিঙ্ক কোথাও না কোথাও একটা লেখা থাকবে, ইয়েস, এই দেখো এই জায়গাটা লেখা আছে, ইনফ্যান্টস আর বেটার এবল টু সি হাই কন্ট্রাস্ট ইমেজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ম্যাক্সিমাম ওই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকে, ঠিক আছে? তো এইটা দিয়েছিল মা, আর এই দুটো তো তোমাদেরকে বললাম যে দিদিভাই দিয়েছে। তো চেষ্টা করবে, মানে আমি চেষ্টা করব এরকম বিভিন্ন রকম জিনিস ব্লগে দেখানো, যাতে করে তোমাদেরও সুবিধা হয়, আর আমি বললে আমারও বেসিক্যালি ভালো লাগবে। হ্যাঁ, আসছি। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় বলা উচিত, সেটা হচ্ছে প্রথম কিন্তু কাঁদবে, প্লিজ একটুখানি ছাড়ো। হ্যাঁ, তোমার মনে হয় এই কাঁদলো মানে তুলে দিল, মানে কাঁদলো মানে তোমরা তুলে নিলে, সেটা করো না, ঠিক আছে? একটু করে ছাড়ো, ওর স্ট্যামিনা আস্তে আস্তে ওইভাবেই বাড়বে, ঠিক আছে? আর কাঁদতে দিতেও মাঝে মাঝে হয়, মানে কাঁদা ভালো বেসিক্যালি। আই থিঙ্ক আমার থেকেও তোমরা অনেকে অনেক কিছু বেশি জানো, বাট আমি যতটুকুনি জানি সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরাও যা জানো সেটা আমার কমেন্ট সেকশনে জানো, সেটা আমি আবার নিজের লাইফে ইনকর্পোরেট করি। যেমনি কিনা তোমরা স্কিন টু স্কিনের ব্যাপারে আমায় বলেছিলে যে নিজের বুকের কাছে এরকম নিয়ে রাখবে, বেবির ওয়েট অনেক বেশি মানে বাড়ে এটাতে, ঠিক আছে? শুধু ওয়েট বাড়ে না, মানে আমার হার্টবিটও ওর প্যাসিফায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে? সো হ্যাঁ, এরকমভাবে আমরা সবার মানে যা জানি সেটা যদি একে অপরের সাথে শেয়ার করি, তাহলে কি সবারই আসলে সুবিধা হয়। রিল্যাক্স, আমাদের একটা স্ট্রং গার্ল, খুব ভালো মিস মিহি। হ্যাঁ, স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল। পাপা এসে গেছে, জোর করে ঘুম পাড়ি দেয়, আমি ঘুমাতে চাই না, তাও ঘুমাতে চাই না, তাও চেপে ধরে ঘুম পাড়ি দেয়। এই ভদ্রলোকটা পাপা, কালকে তোমার কটায় ডিউটি? কাল সেকেন্ড হাফ চলে এসেছি, সেকেন্ড হাফ, কিন্তু কালকে ফিরবো অনেক রাত্রিতে। তাহলে আমাদের মুভির প্ল্যান? এটাই তো ভাবছি, তোকে তো বলে দিলাম, আমি জানি। আমি জানতাম যখনই আমার সাথে কিছু একটা প্ল্যান করবি সেটাতে তোর অফিসের কাজ পড়ে যাবে, আমি ওই জন্যই তো সকালে চলে যাবো। চ, হ্যাঁ তাই তো, সকালে ও থাকবে তখন। এক বাটি ডাল খাও, ঠিক আছে? আমি এক বাটি ডাল খাবো। পাঁচু দেখা যাচ্ছে, কি মজা এই জানাটা তুমি ফুটু করে দেখছো, মায়ের খাওয়া দেখবে। দেখো মায়ের খাওয়া, দেখো মা কি দিয়ে ভাত খাচ্ছে, তুমি আর সারা রাত জাগবে। মানে একটা 2 বছরের বাচ্চা যেটুকুন খাচ্ছে অনেক খাচ্ছি, প্লিজ তুমি এক বাটি ডাল নাও, ঠিক আছে? আমি এক বাটি ডাল মানে বাটি দিয়ে যাচ্ছি। হাই স্মিহি, ঘুরতে বেরিয়েছে, ঘুম হয়ে গেছে। আমি যেটা করছি বলতো, আমি ভাতটা একটুখানি কমিয়েছি। আগে এত ভাত মামনি দিত, আজকেও অনেক দিয়েছিল, আমি সেটা কমিয়েছি। মা ডাল এসে দিয়ে যাচ্ছে, আমি দিয়ে নেবো। না আমি ওই ডালের জলটা, না মা চলো, ডালের জলও খাবো, ডালও খাবো। হ্যাঁ, আমি দিয়ে নেবো। না আমি দিচ্ছি, দাঁড়াও, সরে যাও, গরম পড়বে হাতে। এতগুলো খাবে কে আর? घोड़ा था घमंडी, पहुंचा सब्जी मंडी,
ওই বাবা রে, মা গান করছে গো, মাও গান শিখে যাচ্ছে তো। হ্যাঁ, মাও গান শিখে যাচ্ছে। মা কি নাম হবে? আশবি মুখার্জি। মা আশবি মুখার্জি। এই বয়সটাতে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে ঢেকুর তোলানো। মানে সে কত চেষ্টা করা হয় তবে গিয়ে ঢেকুর ওঠে। আর রাত্রিবেলা মানে ওর ঘুমাতে যাওয়ার আগে, একটা ডিপ স্লিপের আগে না ঢেকুর তোলাটা ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে না এরকম হুসখুস 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 করতে থাকে। তো মা একটা খুব সুন্দর ঢেকুর তুলিয়ে দিয়েছে আমাকে, ঘপ করে একটা আওয়াজ হয়েছে। মানে এখন পটি আর ঢেকুর এই দুটো যে আমাদের কাছে কতটা প্রেশিয়াস জিনিস, তাই না বলো? চল মা, তুমি এখন একটু জেগে থাকো মামাই। হ্যাঁ, এখন কিন্তু দেবে না। হ্যাঁ, না আমি ওর সাথে কথা বলছি, তুমি খেয়ে আসো, আমি আছি। তুমি একটু পেনু দাদার সঙ্গে গল্প করো, মাম্মার সঙ্গে গল্প করো। ওকে ওকে মা। হ্যাঁ, পেনু দাদা এখন তোমার হাওয়া দেবে না তো মা। তুমি যাও, খেয়ে আসো, যাও, আমি আছি। তারপর কি হলো জানো, কালকে যখন তোমার ভ্যাকসিন দিয়ে যখন তুমি এসে কানু করছিলে, সবাই কত কষ্ট পেয়েছিল জানো। তুমি কানু করছিলে আর সবাই দুঃখ পাচ্ছিল যে তোমার কানুটা কি করে থামবে, তোমার কষ্টটা কি করে কমবে। চাই ওকে বলতে হবে। হ্যাঁ